নবীর ঘরে গৃহযুদ্ধ। আল্লাহ কেন মাঝরাতে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে সব বিবিদের একসাথে তালাকের হুমকি দিলেন? আচ্ছা, নবী কি সত্যিই মধু খেয়েছিলেন, নাকি মদ খেয়েছিলেন, নাকি এর আড়ালে অন্য কোনো গোপন ধারীর গল্প আছে যা নাস্তিকরা আপনাদের কাছে ভুলভাবে প্রচার করছে? আজ আমরা এমন এক নাস্তিকের মুখোশ খুলে দেব যে ইসলামের ইতিহাসকে বিকৃত করে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ এমন কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব যা আপনার ঈমানকে মজবুত করবে এবং ওই নাস্তিকদের পালানোর পথ বন্ধ করে দিবে। হুমকি যে সে যদি তোমাদেরকে তালাক দেয় তবে আশা করা যায় তার রব তোমাদের পরিবর্তে তোমাদের চাইতে উত্তম স্ত্রী তাকে দিবেন, যারা মুসলিম মুমিনা অনুগত তওবাকারী ইবাদতকারী সিয়াম পালনকারী অকুমারী অকুমারী। ভাই এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এইটা নিয়ে পুরা এমন গ্যাঞ্জাম লাগছে যে আল্লাহ পর্যন্ত কোমর বাইন্ধা নাইমা গেছে নবীর পক্ষে যে হই বেটিরা তোরা যদি আমার নবীর মানে করতে না দেশ, যেটা হালাল করছে সেটা যদি হালাল সেটা যদি ভোগ করতে না দেশ, তাহলে কিন্তু তোর খবর আছে, তোকে একটা ফাড়ালাম তো করে তালাক দিয়ে দিব সব। বন্ধুরা লক্ষ্য করছেন, এই তথাকথিত নাস্তিক বলেছে সামান্য মধুর গন্ধে কেন আল্লাহ নামবেন? আরে ভাই, মাথা থাকলে তো বুঝতেন। এখানে প্রশ্ন মধুর নয়, প্রশ্ন হলো আইনের ল ও নবীর প্রতিটি কাজ আমাদের জন্য সুন্নাহ ও বা গাইডলাইন। স্ত্রীদের মান রাখতে গিয়ে তিনি যদি আল্লাহর দেওয়া হালাল মধু হারাম করে ফেলেন, তবে কিয়ামত পর্যন্ত মানুষ মনে করত স্ত্রীদের চাপে পড়ে আল্লাহর আইন বদলানো যায়। আপনাদের কি মনে হয় একজন রাষ্ট্রপ্রধান কি পরিবারের চাপে দেশের সংবিধান পাল্টাতে পারেন? আল্লাহ এখানেই সেই সংশোধনটাই করেছে। হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা কেন আপনি হারাম করেছেন? সূরা তাহরিম। এটা গড় ঝগড়া নয়, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি আইনি সংশোধন। আর যখন নবী তার স্ত্রীকে গোপনে একটি কথা বলেছিলেন, অতঃপর যখন সে স্ত্রী অন্যকে তা জানিয়ে দিল, ঘরের যে ঝগড়া ছিল এটার ভিতরে আল্লাহ নেমে গেছে, আল্লাহ নবীর সাইড নিছে যে তাই না, এটা তো ঘরোয়া কাজ চালা, এটার ভিতরে ভাই আল্লাহ ঢুকবো কেন? আল্লাহ কি ভাই আল্লাহর কাজ? নাস্তিক সাহেব এখানে একটা বড় বিষয় এড়িয়ে গেছেন, তা হলো আমানত, ট্রাস্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি ব্যক্তিগত গোপন কথা বলেছিলেন, কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিয়ে বিশেষের মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়েছিলেন। মনে রাখবেন, একজন বিশ্ব নেতার ঘরে যদি গোপনীয়তা রক্ষা না হয় তবে সেই নেতৃত্বের শৃঙ্খলা ভেঙে পড়ে। আল্লাহ এখানে শিখিয়েছেন যে বিশেষ করে নেতৃত্বের পর্যায়ে থাকা ব্যক্তিদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা কতটা জরুরি। এটা কোনো সাধারণ কার্য নয়, এটা ছিল আদর্শিক শৃঙ্খলার প্রশ্ন। তৃতীয় নম্বর পয়েন্টে এবার আসা যাক। হইতেছে অপর পক্ষ, এক পক্ষে আছে আল্লাহ নবী জিব্রাইল মুমিন, আরেক পক্ষে আছে মোহাম্মদের বউয়েরা, যে যারা কাইচা কাচাল, এটার ভিতরে আল্লাহ মানে কোমর বেঁধে নেমে গেছে। মানে কলতলার বেড়িটা আছে না, কলতলার বেড়িটা দেখবেন যে পানি নিয়ে ঝগড়া লাগে, তখন মানে কোমরে কাঁচা বাইন্দা তার স্বামীরাও নেমে যায় বিবির পক্ষে। নাস্তিকরা এখানে ব্যঙ্গ করেছে, কিন্তু আসল কথা হলো এটি ছিল নবীর স্ত্রীদের জন্য একটি সাইকোলজিক্যাল ওয়ার্নিং। আল্লাহ বোঝাতে চেয়েছেন নবী একা নন, তার স্ত্রীরা যদি নবীর আমানত রক্ষা না করেন তবে স্বয়ং আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম এবং মুমিনরা তার পাশে আছেন। দর্শকদের প্রতি প্রশ্ন, যখন কোনো ষড়যন্ত্র বা অনৈক্য গড় থেকে শুরু হয় তখন কি বড় কোনো শক্তির হস্তক্ষেপ প্রয়োজন হয় না? আল্লাহ এখানে তালাকের হুমকি দিয়ে মূলত স্ত্রীদের ইগো ভেঙে দিয়েছিলেন, তারা বুঝতে পারেন যে তারা অপরিহার্য নন। নবীর সম্মান রক্ষা করা আল্লাহর দায়িত্ব। যে নবীর যে একজন যৌন দাসী ছিল সেই জিনিসটা আমরা একটু দেখি। উম্মে ওয়ালাদ লেখা আছে, বউ লেখা না, কিন্তু উম্মে ওয়ালাদ মানে কি ভাই? উম্মে ওয়ালাদ মানে হচ্ছে সন্তানের মা। এখানে নাস্তিকদের সবচেয়ে বড় ভণ্ডামি যে যৌনদাসী শব্দটিকে আজকের নোংরা চশমা দিয়ে বিচার করেছে। মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মিশরের সম্রাট কর্তৃক প্রেরিত একজন রাজকীয় এবং সম্মানিত নারী। 1400 বছর আগে দাসপ্রথা ছিল একটি বৈশ্বিক ব্যবস্থা। ইসলাম তাকে ঘর থেকে বের করে দেয়নি, বরং নবীর ঘরে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। তিনি যখন পুত্র ইব্রাহিমকে জন্ম দিলেন, নবী তাকে সাথে সাথে স্বাধীন করে দিলেন। যাকে ওই বক্তা অবমাননা করেছে, নবী তাকে মদিনার সবচেয়ে সুন্দর একটি বাগান বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। এটা কি শোষণ নাকি সর্বোচ্চ সম্মান? আজকের দিনে কোন নেতা কি তার গৃহ পরিচারিকাকে রাজকীয় সম্মান দেয়? কিন্তু নবী দিয়েছিলেন। নবীর মানে করতে না দেশ, যেটা হালাল করছে সেটা যদি ভোগ করতে না দেশ, তাহলে কিন্তু তোর খবর আছে, তোকে একটা ফাড়ালাম তো করে। এক সাহাবীর কাছে খবর আসছে যে রাসূলুল্লাহ তার সহধর্মিণীগণ সবাইকে একসাথে তালাক দিয়ে দিলেন। নাস্তিক সাহেব হাসাহাসি করছেন যে নবী সব বিবিদের তালাক দিচ্ছিলেন, অথচ সঠিক তত্ত্ব হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মাস স্ত্রীদের কাছ থেকে আলাদা ছিলেন, যাকে ইলা বলা হয়, যেন তাদের নিজেদের ভুল বুঝতে পারেন। এটা ছিল তার ধৈর্য এবং মানবিকতার চরম পরিচয়। যদি কোরআন নবীর নিজের লেখা হতো তবে তিনি কি নিজের ঘরের অশান্তি, নিজের ভুল আর আল্লাহর দেওয়া এই
ধমকের কথা দুনিয়ার কাছে প্রচার করতেন? কোন মিথ্যাবাদী কি নিজেকে এইভাবে ভুলকারী হিসেবে উপস্থাপন করে? কখনোই না। এটাই প্রমাণ করে কুরআন আল্লাহর বাণী, নবীর নিজের বানানো গল্প নয়। বন্ধুরা, আপনারা দেখলেন তো ওই নাস্তিক কিভাবে বিচ্ছিন্ন কিছু বর্ণনা নিয়ে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। সূরা তাহরিমের শিক্ষা হলো পারিবারিক শৃঙ্খলা, গোপনীয়তা রক্ষা এবং আল্লাহর দেওয়া বিধানকে জীবনের সবকিছুর ঊর্ধ্বে রাখা। আপনারা কি চান আমি এই নাস্তিকদের প্রতিটি মিথ্যার পোস্টমর্টম করে আরো ভিডিও বানাই? তবে কমেন্টে ইয়েস লিখুন এবং এই ভিডিওটি শেয়ার করে সত্য ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের ঈমান হেফাজত করুন। সকলে কমেন্ট বক্সে লিখে যাবেন আমিন।